গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ফার্স্ট ব্লগ, এটা আমাদের ওয়েলকাম টু ফার্স্ট ব্লগ। এবং হচ্ছে আজকে একটা জায়গা যাব, যার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন বাজে সকাল 6টা থেকে আমি ব্লগটা শুরু করছি, সাথে দেখো। তো ভোরবেলা উঠেছি, উঠে মালা গেঁথে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে মালাটা। হ্যালো এভরিওয়ান, তো তারাপীঠ যাওয়ার জন্য আমার রেডি। তো আমার বরমশাই এখানে বসে আছে, কারণ হচ্ছে গাড়ি এখনো আসেনি, বললো আসছে আর 15-20 মিনিট লাগবে। তো মামনিরা কি করছে আমি নিচে গিয়ে একটুখানি দেখে নিই। তো মামনিরাও এখানে বসে আছে সবাই মিলে, এখনো গাড়ি আসেনি। গাড়ি থেকেই ফোন করেছিল 15-20 মিনিট লাগবে। নিচে গিয়ে দেখলাম সবাই রেডি হয়ে গেছে, এই যে সবাই বসে আছে। এবার আমরা গাড়িতে উঠবো। তো আমরা জার্নি স্টার্ট করেছি। তো এখন কটা বাজে? 1:30 বাজে। 1:35-এ স্টার্ট করেছি। তো কখন পৌঁছাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখানে মামুনি, আমার ননদিনী বসছে, আর এই যে আর বাপি এখানে আছে। রাস্তায় দেখা হচ্ছে। ওইখানটাই নিয়ে চল, ওই জায়গাটা ওই খাবারটা আমি যে 11টার সময় বেরোনোর কথা ছিল, বাট বেরোতে বেরোতে আমাদের 1:30 বেজে গেছে, যেহেতু তার জন্য লাঞ্চ করতে আমরা নেমেছি হিন্দুস্তান। তো চলো কি কি লাঞ্চ করি সেটা দেখা যাবে। লাঞ্চের থালি চলে এসছে। তো থালিতে কি কি আছে? এই যেখানে তো আমরা 3 জনের লাঞ্চের থালি অর্ডার দিয়েছিলাম। তো এখানে কি কি দেয়া আছে দেখো, ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু দিয়েছে, এখানে কুমড়ো ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি দিয়েছে, এবং এখানে একটা উচ্ছে চচ্চড়ি, টক দই দিয়েছে, আর একটা ওদিকে ভাজা আছে, আলু, উচ্ছে, বরবটি, সমস্ত কিছু, চাটনি, সন্দেশ দিয়েছে। আর এখানে ছিল কাতলা মাছ। এখানে এরা দুজন বিরিয়ানি অর্ডার করেছিল, আর এখানে চিকেন সালাড বললো বিরিয়ানি। কেমন লাগছে মামনি খেতে? মামনি খেতে কেমন লাগছে টেস্ট? সমস্ত তরকারিরই দারুণ টেস্ট। না না দেখাতে হবে না, হয়ে গেছে, আবার বলে দিন। গাইস, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো এবার তারাপীঠে গিয়ে দেখা হচ্ছে। ওকে, গাড়ি চলে এসছে। এবার আমরা তারাপীঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার এগুলো ফেললি কেন রে? এখানে এসি চলছিল, কিন্তু এখানে রোদ লাগছিল বলে মামনি অন্যটাকে কিভাবে দিয়ে দিয়েছে দেখো। আর এখানে নাচ করছে দেখো। এখানে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল, কারণ হচ্ছে আমি সকাল থেকে 1 ঘন্টা ধরে যে বেলপাতা দিয়ে মালাটা গেঁথেছিলাম, সেই মালাটাই আনতে ভুলে গেছি। এটা হয়তো মা তারারই ইচ্ছা যে মালাটা নেবে না, তো জানি না কেন এটা হলো। তো ভুলে গেছি, কিছু করার নেই। বাড়ি এসে বাড়িতে আমাদের যে তারা মা আছে নাকি পরিয়ে দেব মালাটা। তো মনটা খুবই খারাপ হয়ে গেছিল। গাইসটার এখন মুড নেই, বলো কি গো? কিছু বলুন গাইস, আপনি হাই বললে হবে? কিছু বলতে হবে তো, ঘুম ভেঙে যাবে। এখন আমরা আটলাতে আছি। তো কোথায় একটু বলো তো? এটা হচ্ছে আডলা বামাখ্যাপার জন্মস্থান। তো এখানে আমরা একটুখানি চা খাবো। বামাখ্যাপার আদি বাড়ি আছে এখানে, জন্মস্থান। এইখানে বামাখ্যাপার বাড়ি আমরা দেখতে এসেছি, দেখে তারপর চাটা খাবো। মাটির আদি বাড়ি, এই হচ্ছে বামাখ্যাপার মাটির আদি বাড়ি। এটা আমরা দেখতে চলে এসেছি, খুবই পুরনো। ফটো তোলা নিষেধ, তো ভিডিওটা অফ করে দাও। এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম, আর চা খেয়ে নিয়ে তারাপীঠ পৌঁছে গেছিলাম।
তো আমরা অলরেডি তারাপীঠের লোকেশনে ঢুকে গেছি। তো আমরা হোটেল রুমে চলে এসেছি। এখন আমরা একটুখানি ফ্রেশ হয়ে তারাপীঠের শ্মশানের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে মামনি আর আমি আগে নেমে পড়েছি, তো ওরা পিছনে আসছে। প্রচন্ড ভিড় আছে, প্রচন্ড ভিড় আছে। একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়েছি শ্মশানের উদ্দেশ্যে। তো আমাদের ইচ্ছাটা ফাইনালি পূরণ হয়েছে, কারণ আমরা বিয়ের পর ঠিকই করে রেখেছিলাম যে প্রথমেই তারাপীঠ আসবো। তো ফাইনালি সেটা আজকে সময় হয়েছে। অনেক দিন ধরে আসবো করছি, কিন্তু কাজের চাপের জন্য আমরা এখনো হানিমুনেও কোথাও যেতে পারিনি। আর তারাপীঠ পুজো না দিয়ে কোথাও যাবো না বলেছিলাম। এরপর একসাথে বেরোনো হলো মা তারা দর্শন করেই। এবার দেখা যাক কোথাও যদি যেতে পারি যাবো। এবার মার্কেটটা আমাদের যা যা কেনার ছিল সব কিছু কেনাকাটা কমপ্লিট করে নিয়েছি। আমরা একটু ইভিনিং স্ন্যাক্সের জন্য রেস্টুরেন্টে ঢুকলাম। তারাপীঠ স্পেশাল ল্যাংচা, লাস্টে নয় ফার্স্টে মায়েদের খেতে হয় গাই। আনে নিবি ওই এবং দেখো এখানে বিভিন্ন জায়গায় যজ্ঞ হচ্ছিল, ক্লাস না গেলেই ভালো লাগছিল। তো গান এখান থেকে আমরা অনেক কিছু কিনেছিলাম, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। বাড়িতে আমি মাটির ধুনুচি দিয়ে প্রতিদিন ধুনো দিই, তো ধুনুচিটা খুব প্রয়োজন ছিল, সেটা নিয়ে নিয়েছিলাম। আর কি কিনেছি পরে ভিডিওতে দেখাবো। সমস্ত কেনাকাটা মানে মোটামুটি ঠাকুরের সরঞ্জাম জিনিসপত্র কেনার পর আমরা রওনা হয়েছি হোটেলের উদ্দেশ্যে। কাল ভোরবেলা পুজো দেবো মায়ের, 4টে নাগাদ পুজো মাকে দেবো ভোরবেলা যেহেতু শনিবার। এখানে এলে নানান পুজোর দোকান দেখতে পাবেন আপনারা, নানান দোকান। এই দাদা সাধারণ একটা জিনিস দেখাচ্ছে আমাদের। এখন ডিনার করছি। রুমালি রুটি আছে, চিকেন কষা, বাটার পনির, মামনি ভাত খাচ্ছে, বাপি এমনি রুটি আর পোস্ত নিয়েছে। গুড নাইট গাইস। হাই, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো সকালে উঠেই আমরা রেডি হয়ে গেছি তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখানে আমার বড়মশাই রেডি হয়ে গেছে, এখানে সবাই রেডি হচ্ছে। তো মন্দিরে গিয়ে কতটা ভিডিও করতে পারবো জানি না, যতটা ভিডিও করতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন পৌনে 5টা বাজে, আমরা পুজো দিতে বেরোচ্ছি।
এই যে এখানে আমাদের বুনু। তো এখানে বাপি দেখলে জবা ফুলের মালা এবং নিয়েছে, আর বড় মশাই নিয়েছে পদ্ম ফুলের মালা। একটা মালা নেওয়া হয়েছে, দুটো জবা ফুলের মালা নিয়েছে। ওখানে আছে একটা বড়, এখানে এসেছে তাড়াতাড়ি তো ভেঙে গেছে। আমরা ভিআইপি লাইনে 500 টাকা দিয়ে এখানে টিকিট করেছিলাম। আমরা এখন পুজো দিতে ঢুকছি ভিআইপি লাইনে, তাতেও লাইন কিচ্ছু নেই, টানা। আমরা এখন পুজো দিতে ঢুকছি। আমাদের পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন পুজো দিলেন মৌরি? সোনার টিপ পরাতে পেরেছো? পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে, তো ব্লগটা এখানেই শেষ করছি। এটা আমার ফার্স্ট ব্লগ। তোমরা একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা একটুখানি দাবিয়ে দিও। ওকে, সবাইকে টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হবে।